না না, বেলুন দিয়ে সাজানো টোটো করে আমরা কোথাও যাচ্ছি না, আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। আর সেদিন ছিল প্রচণ্ড গরম, আর আমরা বিধ্বস্ত হয়ে প্রায় চলে এসেছি। হ্যাঁ, এবার তোমাদেরকে জানিয়েই দিই যে কি ছিল। সেদিন ছিল পূজার স্বাদ, আর অনুষ্ঠানটা এখানে শুরু হয়ে গেছে, মানে নিয়ম টিয়ম যেগুলো থাকে আর কি। আর ও প্রদীপ আর নোড়ার মধ্যে প্রদীপের ঝুড়িটাই তুলেছিল, আর মিলেও গেছে, মানে মেয়েই হয়েছে আমাদের। তো তারপরে এখানে ও আরও অনেক নিয়ম তো থাকেই, সেগুলোই হচ্ছিল আর কি। মানে কাকিমা একটু দেখিয়ে শুনিয়ে দিচ্ছিলো যে কীভাবে কী করতে হয়। সত্যি বলতে কি অনেক ব্যাপার থাকে এইগুলোর মধ্যে। সেই সঙ্গে পুজোও ছিল বাড়িতে। তবে ওরা এখন যে বাড়িটায় থাকে সেটা একদমই রোডের ধারে। এই যে ঠাকুরমশাই পুজোয় বসে গেছেন, মানে মাসিরা সব কিছু করেই রেখেছিল। ওই যে মা পাগলি তোমাদের দেখিয়ে দিলাম, এখানে উনি প্রদীপ প্রদীপ ধরিয়ে নিচ্ছেন, কারণ এরপরে আরতি শুরু হয়ে যায়। কারণ আরতি হলে ও তো আবার স্বাদটা খেতে বসবে না, তো সেটা এরপর শুরু হয় আর কি। এই যে কাকিমা ওকে পায়েসটা খাইয়ে দিচ্ছিলো, পায়েসই তো মেন স্বাদে আর কি। অবশ্য আমি এগুলো দেখিনি, আমি তখন ওপরে ছিলাম গাইজ। আর সত্যি বলতে কি কাকিমা একটুখানি বলে দিয়েছিলো আমাদের পরিবেশন করতে, তো সেটাই আমরা করছিলাম। একদম ভেবো না যে আমরা অকম্মা, কিছু কাজ পারি না, আমরা সব পারি। মোট কথা আমি এখানে কী লেকচার দিচ্ছিলাম আমি নিজেও জানি না, মানে কী যে দালালিপনা আমি করি, কখন কী যে বলি সেটা হচ্ছে মানে মাথা কাজ করে না তো না। আর এই যে তারপরে আরেকজন ঢঙ্গিকে দেখো, ঢংটা খালি দেখো, মানে আমরা এইসব করেই কাটাই গাইজ। আর এই যে আমি প্রসাদ খাচ্ছিলাম আর বলছিলাম আসতে হবে না, মানে আমার মাথা কাজ করে না তো, আমি তো স্বীকার করছি না। তো তারপরে এই যে এখানে খাওয়া দাওয়া একটুখানি হলো অল্প বিস্তর, আর তারপরে আমরা এখানে ডাল ঢালাঢালি করছিলাম। না না গাইস, নিচে পড়েনি আর কি। তো তারপরে এই ঢঙ্গিদের ঢংগুলো তোমরা খালি দেখো পরপর। আর একটা কথা বলি, ভিডিওটা প্রচুর বড় হয়ে যাচ্ছে, তো বাকিটা না কালকে দিতে হবে, কিচ্ছু করার নেই। এই যে ঢং ঢং, এরপরেই পূজা সুন্দরী হেঁটে আসছে, বাকিটা কাল দেখো।